তাহলে উনার মতো মানুষ কি করে বলে যে আমি 20,000 টাকা দেবো ইফতারের জন্য? ঠিক আছে, আসলে উনার আমার মাথায় ধরেন উনি কি করে এই কথাটা বলে? ঠিক আছে, হ্যাঁ, আমরা কি ভিক্ষুক? আমরা কি ভিক্ষুক? সাকিবুল হাসানের মাথায় সমস্যা, এই কথাটা বলছি। 20,000 টাকা আমরা বঙ্গ মার্কেট পিনের মার্কেট হইতে পারে, আমরা তো ভিক্ষুক না। আপনি দেখেন না, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান 20,000 টাকা ইফতারের জন্য দিবে। 5 পয়সা করে তো কেউ পাইবে, এক দোকানের ইফতারের পয়সা না। ওর লাগলে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, ওর যদি লাগে আরো 20,000 টাকা আমরা ওরে দিয়ে 40,000 টাকা দিব ইফতার করে। ও তো এসে আমার লজ্জা দেওয়ার জন্য লজ্জা দিল তো এটা। কতটা লজ্জা দিল, ওর টাকার মধ্যে থু মারি থু। ওই আমাদের টাকা চলে, ও আমাদের টাকা চলে। বঙ্গবাজারে দুর্গ্রস্তদের পাশে এসে সাহায্য করতে যে এবার তোপের মুখে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান। আর ভাই আমার তোপের মুখে পড়বেও না কেন? ভাই আমার যে এমন কাজ করে ফেলাইছে তাতে তো তোপের মুখে পড়া অনিবার্য ছিল। মানুষের পাশে এসে মানুষের পাশে দাঁড়ায় ভালো করতে যে উল্টো খারাপ হয়ে গেল। শুধুমাত্র নেতিজনরা সাকিবকে যে কটূক্তি করতেছেন তাই না, রীতিমতো গালিও দিচ্ছেন। চলেন কাহিনী কি সেটা ক্লিয়ার করা যাক। দেখেন ভাই, এটা আমরা সবাই জানি, বঙ্গবাজারে আগুনে পড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। কারো 27 বছরের ব্যবসা চলে গেছে, কারো সারা জীবনের তিল তিল করে জোগাড় করা অর্থ চলে গেছে। কিছু কিছু হতভাগার আবার দোকানও পুড়ে গেছে, এদিকে আবার বউ টাকা নিয়ে ভেঙে গেছে। এখন এই কোটি টাকার ক্ষতিপূরণের মাঝখানে আমাদের বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান নিয়ে আসছেন অনেক বড় একটা দান। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট করেছেন, বঙ্গবাজারে যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে তিনি দাঁড়াবেন, সমস্ত ব্যবসায়ীকে তিনি 20,000 টাকা ক্ষতিপূরণ দিবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এক একজন ব্যবসায়ীকে না, সমস্ত ব্যবসায়ীকে তিনি 20,000 টাকা ক্ষতিপূরণ দিবেন। আর তার এরকম একটা পোস্টের মাধ্যমে তোপের মুখে পড়ে গেছে আমাদের বাংলাদেশি অলরাউন্ডার। সে যদি সাহায্যে এগিয়ে না আসতো সে একরকম, তাকে তো আর আল্লাহর সম্পদ কম দেন নাই। যেখানে তাশরিফ খান, ফারাজ করিমের কিচ্ছু নাই, সাকিবুল হাসানের যা আছে সেই তুলনায় কিছুই নাই। এখানে তারা কি দান করতেছে, তাহসিন ভাই কি দান করতেছে, আর এইখানে আমাদের সাকিবুল হাসান কি দান করতেছে। যেখানে আমাদের সাকিবুল হাসানের ইনকাম বাংলাদেশি টাকায় হয় না, কখনো হয় ডলারে তো কখনো হয় রুপিতে। এইখানে তিনি সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাত্র 20,000 টাকার অ্যানাউন্সমেন্ট করেছেন। এন্ড এই খবরটা ছড়িয়ে গিয়েছে বঙ্গবাজারের ওই ব্যবসায়ীদের কানে। তারা কি উত্তর দিয়েছিল চলেন আমরা একটু জানি। অলরাউন্ডার সাকিবুল হাসান 20,000 টাকা ইফতারের জন্য দিবে। 5 পয়সা করে তো কেউ পাইবে, এক দোকানের ইফতারের পয়সা না। ওর লাগলে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, ওর যদি লাগে আরো 20,000 টাকা আমরা ওরে দিয়ে 40,000 টাকা দিব ইফতার করা। এটা তো আমাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে। এবার চলেন বলি অন্যান্যরা কি পদক্ষেপ নিয়েছে। সর্বপ্রথম তো তাশরিফ খানের কথা বলতেই হয়, সবার আগে ছুটে এসেছে, প্রতিবারের নাই। সে বলেছে আমি সবাইকে অল্প অল্প করে দিব না, আমি যে কোনো কয়েকজনকে দিব, কিন্তু বেশি বেশি পরিমাণে অর্থ দিব, অর্থাৎ আমি যাকেই ধরবো সে যেন একটু স্বাবলম্বী হয়ে যায়। স্যালুট ব্রাদার তোমাকে। তার পরবর্তী স্টেপে আছেন আমাদের তাহসিন ভাই। দেন পরবর্তী সিগনিফিকেন্ট পর্যায়ে আছেন আমাদের তাহসান খান ভাই। তাহসান ভাইয়ের স্টেপটা আমার সব থেকে সুন্দর লেগেছে। তিনি ওই বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া পোশাককে কালেক্ট করতেছেন, ওই সংগ্রহকৃত পোশাক তিনি বিভিন্ন সেলিব্রিটিদের কাছে বিক্রি করতেছেন অনেক চড়া দামে। আর বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটিরা, অভিনেতারা সেটা কিনতেছেন, প্রত্যেকটা জামার দাম থাকছে লাখ লাখ টাকা, যেটা সম্পূর্ণ তাহসান ভাই পৌঁছায় দিচ্ছেন ওই ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে। সো এটা একটা অনেকটা চেইনের মতো কাজ করবে এবং জিনিসটা অনেক ভালো। আমি মনে করি ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল। হ্যাটস অফ টু তাহসান ব্রাদার। ফারাজ করিম তার পক্ষ থেকে যত দূর পারতেছেন তিনি বলতেছেন আমি সর্বোচ্চ বিলাই দিব এনাদের জন্য। জায়েদ খান ভাই পাশে দাঁড়াইছেন। আর আমাদের সাকিবুল হাসান তার শাহ ফাউন্ডেশন, অর্থাৎ তার নিজে যে একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের তরফ থেকে মাত্র 20,000 টাকা দিচ্ছেন ওনাদের ইফতার করার জন্য। এটা জানার পর ওনাদের তো খারাপ লাগবেই, গালি তো ওনারা এমনি দিবেন। অনেক নেতিজনেরা আবার মনে করতেছেন এরই মাধ্যমে সাকিবুল হাসান তার নিজের যে ব্র্যান্ডটা আছে এটা প্রমোশন করে নিচ্ছেন। কারণ যেহেতু সাকিবুল হাসান নিজে দিচ্ছেন না, তার শাহ ফাউন্ডেশন থেকে দিচ্ছেন, সেহেতু এখানে আমার কিছু বলার নাই। ইনি কোন দিক থেকে কোনটা ভালো বুঝে কি করতেছেন রিয়েলি আই ডোন্ট নো। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাকিবের এমন পদক্ষেপ আপনি কি হিসাবে নিচ্ছেন? हेलो दोस्तों, मैं हूं ड्वेन ब्रावो। मुझे पता है कैसे जीतना है। डाउनलोड करें 1xBet ऐप। बेस्ट ऑड्स, क्रिकेट, पोकर, रूलेट, कैसीनो, स्लॉट, अंदर बाहर और बहुत कुछ पर। डाउनलोड करें 1xBet ऐप और आज ही जीते। সো গাইস, তোমরা তো অনেকস্পেক্টেড নাম শুনেছো, এটা নাম্বার 1 টেস্টেড প্ল্যাটফর্ম। এখানে ক্রিকেট, ফুটবল যে কোনো ম্যাচে বেট ধরা যাবে, লাইক কোন টিম কত রান করতে পারে এছাড়াও প্রতি বলে। আর এছাড়াও বর্তমানে আইপিএল এর ক্রেজ তো আছে। আইপিএল খেলা দেখতে, প্রেডিকশন করতে আর এনজয় করতে এখনই চলে যাও। ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে টাকা আর্ন করা তোমার বাহাতের খেলা। ওই টাকাগুলো বিকাশ, রকেট, নগদ বা উপায়ের মাধ্যমে উইথড্র করতে পারবা। আমার প্রোমো কোড AC1020 ইউজ করার সাথে সাথে পেয়ে যাবা 200% পর্যন্ত বোনাস। লিংক ইজ ইন মাই ডেসক্রিপশন এন্ড পিন কমেন্ট। তাহলে উনার মতো মানুষ কি করে বলে যে আমি 20,000 টাকা দেবো ইফতারের জন্য? ঠিক আছে, আসলে উনার আমার মাথায় ধরেন উনি কি করে এই কথাটা বলে? ঠিক আছে, হ্যাঁ, আমরা কি ভিক্ষুক? আমরা কি ভিক্ষুক? সাকিবুল হাসানের মাথায় সমস্যা, এই কথাটা বলছি। 20,000 টাকা আমরা বঙ্গ মার্কেট পিনের মার্কেট হইতে পারে, আমরা তো ভিক্ষুক না। তো সাকিবুল হাসান ইনি একজন সুপারস্টার লোক, সে একটা এই কথা কোন ভাবে কথা বলে? আমাদের 5,000 মার্কেট, 5,000 দোকানদার,
ওরা কি ওই কি হিসাবে এই কথাটা বলে? বলে যে 20,000 টাকা আমি ইফতারের জন্য দেবো, সেইখানে কম করে 10 লক্ষ লোকের রেজেক আছে, 10 লক্ষ লোক এখানে মানে কর্ম করে খায়, তাহলে 20,000 টাকা যদি দিতে চাইলো তো 2 টাকা পয়সা 2 পয়সা করে পড়ে না ভাগে। ওর মাথায় সমস্যা, ওকে ডাক্তারের কাছে নেওয়া দরকার। সাহায্য চাই না, আমরা চাই পূর্ণবাসন। আমরা এখানে বসে আমরা পূর্ণবাসন করে আমরা ব্যবসা করে এখানে এমনও দোকান খালি অবস্থা, আমরা হাজার হাজার টাকা ইফতার করি, মানুষের খাবার, গরিব মেসকিনদের খাবার ইফতার। উনি আমাদেরকে কিভাবে এখানে সাহায্য করে 20,000 টাকা ইফতারের জন্য? আমরা কি ভিক্ষুক? সাকিব আল হাসান আমরা কোনো ইফতারি টাকা চাচ্ছি না। সাকিব আল একটা ফান্ড তৈরি করুক, ওনার মতন অনেক অনেক সেলিব্রিটি আছে, ওনার দেখা দেখি আরো 10 জন আগে আসবে। উনি যে 20,000 টাকা আপনাদের বললো, ওনার তো মাথায় একটু জ্ঞান থাকা উচিত। আর এই বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য কার পদক্ষেপটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে বলবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এরকম কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।